আগে আমি ঘোষণা দিয়েছিলাম যে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচের টসের সময় আমি বাংলাদেশের পক্ষে থাকব না, ডাচদের পক্ষে থাকব। কেননা নেদারল্যান্ডসই শুধুমাত্র টস জিতলে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠাবে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমাদের সেইটা খুবই প্রয়োজন, বাংলাদেশের খুবই প্রয়োজন। এবং টসে কিন্তু ঠিকই নেদারল্যান্ডস তৃতীয় টি-20 ম্যাচে জিতেছে। যদিও আমরা জানি না যে এই ম্যাচটা বাংলাদেশ আসলে জিততে পারত কি না, আমাদের ব্যাটিং ইনিংসটাই শেষ করতে পারিনি, বৃষ্টির বাগড়ায় খেলাটা পণ্ড হয়ে গিয়েছে। যদি এই ম্যাচটাতে বাংলাদেশ টসে জিতে যেত, এবং যে অবস্থা বাংলাদেশ টিমের মোটামুটি মনে হয় যেন টসে জিতে আমরা এই ম্যাচও আগে ফিল্ডিং নিতাম, সেই ক্ষেত্রে আমাদের এশিয়া কাপের প্রস্তুতিটা আরো ছন্নছাড়া হতো বলে আমার কাছে মনে হয়। অন্তত পক্ষে এই টস জিতে আগে ব্যাটিং নাকি আগে ফিল্ডিং নিব সেই পার্সপেক্টিভ থেকে ম্যাচটা শেষ হতে পারেনি, আমাদের ইনিংসও শেষ হতে পারেনি। 18.2 ওভারে আমরা 164 রান করেছি। এরপরেই বৃষ্টিতে, দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা যে বন্ধ হয়েছে, সেই খেলাটা আর চালু করা যায়নি। সিরিজে বাংলাদেশ আগেই জয়টা নিশ্চিত করেছে, 2-0 আমরা এই সিরিজটা জিতেছি। আমরা এই এশিয়া কাপ যে খেলতে যাব, টানা 4টা সিরিজ জয়ের একটা কনফিডেন্স থেকে কিন্তু এই লাস্ট সিরিজটা আমরা বাংলা ওয়াশ করতে পারলাম না। পারতাম কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর আমাদের এই সেগমেন্টে যেহেতু টার্নিং পয়েন্ট, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এখন ম্যাচ কি বাংলাদেশে ব্যাটিং ইনিংস তো শেষ হয়নি, তারপরে এই সেগমেন্টের খাতিরে আমাদের এই ইনিংসেরই টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনাটা করছে। এখানে আলোচনা অনেকগুলো জায়গা রয়েছে, এবং টসের কথা যে বললাম সেটাকেও তো আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন, নাকি এর চেয়ে সিগনিফিকেন্ট কোনো জায়গাটা রয়েছে? দেখুন, বাংলাদেশের আগে ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ কেন, এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মে আমরা আলোচনা করেছি, এটা সব জায়গায় আলোচনা হচ্ছে, বেশিরভাগ জায়গায় আলোচনা হচ্ছে আসলে ওই জিনিসটাই যে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতির ঘাটতি। আমি মনে করি বাংলাদেশের বোলারদেরও প্রস্তুতির ঘাটতি, তারা একটু বিরুদ্ধ কন্ডিশনে, তারা একটু মানে চাপে পড়া অবস্থায় কিভাবে বোলিং করে সেইটা আমরা দেখতে পাইনি। অন্তত পক্ষে সেকেন্ড ম্যাচে টসে জিতে বাংলাদেশের সেই ক্ষেত্রে আগে ব্যাটিং করাটা উচিত ছিল। সো এই ম্যাচটাতে যখন আমরা খেলছি, সেইখানটাতে অ্যাটলিস্ট কি বলা চলে যে আমাদের একাদশটা একেবারে পুরো ওলট পালট করে ফেলা হয়েছে। যেই 3জন সিরিজে এখন পর্যন্ত খেলেনি, সেই মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান, সোহান এবং শামীম পাটোয়ারি, এই 3জনকেই একাদশে ইনক্লুড করা হয়েছে। সঙ্গে আরো 2টা চেঞ্জ করেছে সেকেন্ড ম্যাচের একাদশ থেকে। ইনফ্যাক্ট 5টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ এই ম্যাচ খেলতে নেমেছে। আর সেইখানটাতে আমাদের 2জন যে এস্টাবলিশড ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, 2জনকেই বাদ দেওয়া হয়েছে। লিটন দাস এবং সাইফ হাসান তারা ওপেন করতে নেমেছেন। তো ওইটা আসলে পুরো ওলট পালট করে ফেলার কারণে কি হলো সেটা আমরা অন্য ভিডিওতে অন্যভাবে আলোচনা করব। যখন আমরা টার্নিং পয়েন্ট, এই ইনিংস ম্যাচ তো না, ইনিংসের টার্নিং পয়েন্টের আলোচনাটাই যখন আমরা করছি, তখন কিন্তু আমাদের ওই আগে ব্যাটিং করে আমরা কতটা ভালো করতে পারবো, কত ভালো করতে পারবো। এখন আপনি বললেন 18.2 ওভার 164 রান করেছি 4 উইকেটে। প্রথম 2টা ম্যাচে নেদারল্যান্ডসকে আমরা এই সিলেটেই 136 এবং 103 রান আটকে রেখেছিলাম। সেই অবস্থাতে তো বাংলাদেশে ভালো, কিন্তু বাংলাদেশের যে টার্গেট, আমরা কি আসলে 200 করতে পারবো কিনা? ইনিংসের 10টা বল বাকি ছিল, হাতে 6টা উইকেট ছিল, 200 হয়তো আমরা করতে পারতাম না, কিন্তু মোটা দাগে আমাদের ইনিংসটা খারাপ হয়নি। আবার ইনিংসটা তো ভালোও হতে পারতো, ইনিংসটা তো 200-র কাছাকাছি খুব সহজেই 200 ক্রস করতে পারতো। ওই জায়গাটাতে আমরা আসলে পারিনি কেন? এই সিরিজটাতে আমাদের জন্য বিরাট একটা পজিটিভ, নিঃসন্দেহে আমাদের ক্যাপ্টেন লিটন দাসের ব্যাটিং। জাস্ট আগের সিরিজটাতেই তিনি পাকিস্তানের